দেখো এখানে তরিকার মানুষ মুর্শিদগণ রয়েছেন, তারা বুঝতে পারেন আসলে গুরু কি আর ভক্ত কি। তোমার কাবার বিষয়, তোমার নামাজের বিষয়, কোথায় কিভাবে নামাজ পড়ার নিয়ম, তোমার কাবা কি এবং তোমার অজুদ কি, একিন কি। তাহলে এইবার আমি পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। তবে একটি কথা বাজান, কবির একটা ছন্দে বলছে, গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা বলে। এখন আজকে যে পালাটা দেওয়া হয়েছে, আমি ইচ্ছা করে পারবো না আমার ভক্তরে আমি বা আমার শিষ্যকে আমি কিছু বলি, সেও ইচ্ছা করলেও করা একটা কথা আমাকে বলতে পারবে না। পালাটা এমনই যেখানে অনেক কিছুই শিক্ষণীয় আছে, কি বল। তবে আমার সাথে আজকে যিনি শিষ্যর অভিনয় করবে, আমার সাথে সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে অনেক কিছু সে চেয়েছে। এখন আপনারাই বলেন, সেই কথাগুলো যদি আমি মীমাংসা করতে যাই তাহলে কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। আমার কাছে আমার শিষ্য অনেক কিছুই চেয়েছে, কিন্তু সকল কিছু কি আমি একসাথে পূরণ করতে পারবো? না না। এখানে আপনারা গুরুজন ব্যক্তি, গুরুর পালা আমাকে দিয়েছে, আমি তো ভক্ত হওয়ারও যোগ্যতা রাখি না। পালা যেহেতু দিয়েছেন, তাহলে গুরুর দেওয়া কিছু কথা, আমার রশিদ চাঁদের দেওয়া কিছু কথা, সেইগুলো আপনাদের জানা কথা, বলা কথা, সেই কথাগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারবো। কিন্তু আমি আলাদাভাবে কোনো কিছু নতুন করে বলতে পারবো না। তত্ত্বশাস্ত্র দিয়ে আপনাদের মন সন্তুষ্ট করার মতো ক্ষমতা আসলেই আমাদের নাই। আমার শিষ্য সর্বপ্রথমে আমাকে প্রশ্নবোধক গান রেখেছে, আজকের জন্য আমি তার একজন দীক্ষাগুরু, কি বলেন। এখন আমার কাছে সে প্রশ্ন রেখেছে অনেকগুলো। আমি যদি মনে করি সে প্রথমেই গুরুর কাছে আসছে, যদি একটু কাকুতি মিনতি আর্জি নিয়ে একটু প্রেম বিনিময় আগে করত, তাহলে বিষয়টা আরো সুন্দর হইত। কিন্তু তিনি প্রথম এসেই আমাকে প্রশ্নবোধক গান করে বসে গেছে। প্রশ্ন অনেকগুলো তার, জীবন ভরেই তো শুনছি, জানেন যে একটা টিচার একজন ছাত্র অথবা একজন ছাত্রীকে প্রশ্ন করে, কিন্তু আজকে বিষয়টা তো একটু উল্টো। আমার শিষ্য টিচারকে প্রশ্ন করতেছে, আমাকে প্রশ্ন করতেছে, অনেক কিছুই তার জানার বোঝার আছে। ঠিক আছে, আমার কাছে অনেক কিছু জানার বোঝার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর একটু যদি একটু নম্রভাবে, একটু আর্জিমূলক, একটু কাকতি মিনতি ওইভাবে যদি একটু বলা হইতো সুন্দর হইতো না? তো কেমন জানি হয়ে গেল প্রথমেই প্রশ্নবোধক গান। আসলে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা সেটাও তো একটা বিষয় নাকি। প্রথম প্রশ্নই তার, আপনি বলবেন কলেমা কয়টা, নামাজ কি আপনার, কোন কাবা কোন তরিকায়, তরিকা কি কি। এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, এগুলার মীমাংসা করতে হবে। আবার বলছে আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে মুরিদ হলেন
অবশ্যই তো তাকে একটি কালেমার মাধ্যমে তাকে মুরিদ করানো হয়েছে। একজন পীরের কাছে একজন ভক্ত যখন যায় তখন কিন্তু একজন পীর অবশ্যই তার তরিকার নিয়ম অনুসারে তাকে অন্তর্ভুক্ত করে, কি বলেন? তাহলে আপনি বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কালেমা মুরিদ হয়েছিলেন? যদি বলেন কলেমা নাই তাহলে কেন নাই, আর যদি থাকে তাহলে সেই কলেমা কেন হাদিস কোরআনের মাধ্যমে প্রকাশ হয় নাই? এই তো তার কথাটা নাকি? বোন, আজকে আপনি করে বলুন, তুমি করে তুমি আমার শিষ্য, আমি তোমাকে যা দিব, আমি তোমাকে খুশি হয়ে যা দিব তোমার কিন্তু তাই নিতে হবে। বাকিটা যদি তুমি তোমার বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে অর্জন করতে পারো কি, কিন্তু আমি তোমার কি দেই আগে তুমি দেখো। এখানে তরিকার মানুষ মুর্শিদগণ রয়েছেন, তারা বুঝতে পারেন আসলে গুরু কি আর ভক্ত কি। তোমার কাবার বিষয়, তোমার নামাজের বিষয়, কোথায় কিভাবে নামাজ পড়ার নিয়ম, তোমার কাবা কি এবং তোমার অজুদ কি, একিন কি। তাহলে এইবার আমি আহমদ শাহর একটি গান গাই ফরিদপুরে। ওনার গানটা গাইলে কিঞ্চিত বোঝা যাবে আসলে কাবা কি, কোন কাবার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছে ইবাদত করার জন্য। ভারী সানুয়ারি আরো সে আজম দিলে মাতুয়ারি আছে নীল ভারী সানুয়ারি আরো সে আজম। ও দিলে মাতুয়ারি আছে নীল ভারী সানুয়ারি আরো সে আজম। ও দিলে মাতুয়ারি আছে নীল ভারী সানুয়ারি আরো সে আজম। লায়ের জোশে ইলাহায় আসে, লায়ের জোশে ইলাহায় আসে, লায়ের জোশে ইলাহায় আসে। ইল্লাল্লাহর পাশে আল্লাহ রইদম হায়, ইল্লাল্লাহর পাশে হুয়ারা ধনি আওয়াজ শুনি, হুয়ারা ধনি আওয়াজ শুনি, হুয়ারা ধনি আওয়াজ শুনি, নিজেই করতেছে নিজের নাম। কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, সিফাত যাতে রয়াছে তামাম, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায়, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায়, এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 অক্ষরে বান্দার দম। কলেমার দুয়ারে আছে নীল ভারী সানুয়ারি আরো সে আজম। ও কলেমার দুয়ারে আছে নীল ভারী সানুয়ারি আরো সে আজম। আরে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশ যাতে, সিফাত যাতে রয়াছে তামাম, ভোকাল বাড়া, এই, রয়াছে তামাম। কারণ কি ভাই, এই যে কমে যায় এটা তো ব্যালেন্সড স্থায়ী থাকে না, এটা তো খারাপ ভাই। কষ্ট হয় না আমাদের গাইতে ভাই? কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, এই ভাই এইটা রাখবে, সুরতে প্রকাশিলেন যাতে, আরে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, সিফাত যাতে রয়াছে তামাম, হায়রে সিফাত যাতে রয়াছে তামাম।
আসে তার কালাম। ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম বলে সাউন্ড বলে বলে বল আসানি লুফারি কানে লাগে না। সানোয়ারে আরশে আজম ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম। পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যে আছে জমা। পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যে আছে জমা। পাঁচ ভাগে কলেমা বাজানরে নকশার মধ্যে আছে জমা। আবার বারাতে সীমানা নাই বেশি আবার ইরফানি আয়নায় তাকাইলে দেখা যায়। ইরফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 অক্ষরে বান্দার দম। ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম। শোনো ভাই মুমিন লা দুইল্লা তিন। শোনো ভাই মুমিন লা দুইল্লাতিন মানার ভাই আছে তিন লও আগে তালিম। দিল না রে আবার ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর। ইল্লা আল্লাহ আল্লাহ তার বরাবর ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর রাখিও নজর বর কদম। ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম। যদি কলেমা পড়তে চাও রাখিও দমে হোশ। কলেমা পড়তে চাও রাখিও দমে হোশ। যদি কলেমা পড়তে চাও রাখিও দমে হোশ। সবাই না হয় বেহুশ 1,40,000 আবার দমের মালা জপরে মন নিরালা। দমের মালা জপরে মন নিরালা। কুদ্দুস আলম না হারাইলো ভোম। ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম ও দিলে মধুয়ারি আসানি লুফারি সানোয়ারে আরশে আজম। আবার দিলে মাতুয়ারি আছে নীল ভারী জানুয়ারি আর সে আজ। তাহলে আমি আমার ভক্তকে বলবো তরিকা আছে 5টি। এর মধ্যে নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ফেশানি, কাদরিয়া, সিস্তিয়া। কি ঠিক আছে কিনা বাজান? এখন আমার ভক্ত যদি মুরিদ হইতে চায় তাহলে আমার যে তরিকা রয়েছে, আমার সিস্তিয়া তরিকায় যদি সে এসে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমার তরিকার যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুসারে তাকে আমি চেষ্টা করব তালিম দেবার জন্য। কি বলেন? আচ্ছা, এই যে ভাই ব্যালেন্সটা তো থাকে না, কষ্ট পাই গাইতে, তাহলে একটু খারাপ লাগে না গাইতে? ভাই ঠিক করে দেন না, এমনিতেই তো তত্ত্ব গান হইতেছে, তাই না? এখানে আমার গানটার মাঝে কলেমার নকশা নমুনা কোথায় কিভাবে আছে দেহের মাঝে, একজন মুর্শিদকে দেখলে পরে কলেমা দেখা হয়ে যা। একজন দয়ালকে, একজন বুরহান চিস্তিকে, একজন কুদ্দুস চাঁদের মতো, আমার একজন রশিদ বাবার মতো দয়ালকে দেখলে পরেই তার কলেমা দেখার আর কোনো বাকি থাকে না। কি থাকে বাজান? যেই কলেমা কথা বলতে পারে, যেই কলেমার চক্ষু আছে, যেই কলেমার মুকাম আছে, মঞ্জিল আছে, যেই কলেমা চলাফেরা করতে পারে, যেই কলেমার রূপ আছে, যেই কলেমা খাইতে পারে, শুইতে পারে, আগে তুমি তোমার এই নিজের যে মুর্শিদের যে দেহ কলেমা, এই কলেমাটা তুমি আগে আনভাজের সাথে তার সাথে যাও।
তবেই যদি সেই আল্লাহ পাকের দিদার লাভ করা যায়। আল্লাহ পাকের দিদার লাভ করতে পারলে তার আর এই দুনিয়াতে পাপ পুণ্যের আর কোনো কমতি থাকে না, অভাব থাকে না। অবশ্যই তার পাপ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা ওখান থেকে তার হয়ে যায়। কি বলেন? কথা সত্য। মানলে তালগাছ, না মানলে কিছুই না। কি বলেন? মানলে তালগাছ, না মানলে কিছুই না। এখন আমার ভক্ত যদি মনে করে শিরিন দেওয়ান মেয়ে মানুষ, সে তো আমার গুরু না, তার কাছে আমি কি শিখবো? আসলে এখানে কেউ কারো মানে অরিজিনালি শিষ্য গুরু এরকম না। একজন গুরুর যা কর্তব্য, একজন শিষ্যর যা কাজ, সেটাই কিন্তু এখানে হচ্ছে। কিন্তু একটা ভক্তের আরাধনা যদি থাকে মন মতো, সত্যি যদি সে গুরুপদে ভক্তি থাকে, তাহলে তার ভক্তির গুণে মুর্শিদের কাছ থেকে অনেক কিছুই পাইতে পারে। তবে একটি কথা, আমার ভক্ত কিন্তু ভক্তি দিছে না? অবশ্যই তার মধ্যে ভক্তি দেওয়ার মতো একটা ইচ্ছা কিন্তু আছে। আমরা আমাদের ভক্তর কাছে আজকে জানবো, এই যে ভক্তিটা যাকে দেওয়া হলো, ভাই একটু প্লিজ, এই যে ভক্তিটা সে দিল তার গুরুপদে, নিশ্চয় তার গুরুর কাছে সে আত্মসমর্পণ হয়েছে বা তাকে অনুসরণ করেই কিন্তু তাকে ভক্তি দিল। তাহলে অবশ্যই কিন্তু তার মুর্শিদকে তার কাছে রাখছে কিনা? এখন আমার একটু টাচ করা দরকার তাকে, যে এই যে মুর্শিদকে যে ভক্তিটা দিল, এই মুর্শিদকে এই ভক্তি দেওয়াটা কোথা থেকে আসছে? এই ভক্তি দেওয়াটা আসছে কোথা থেকে? সে কাকে অনুসরণ করে ভক্তিটা দিল? আর এই যে মুর্শিদকে তো অবশ্যই ভক্তি দিলে কোনো একটা আসনে সে বসাইছে। কি কোনো একটা আসনে বসাইছে না? আমার ভক্ত বলতে পারে যে আমার হৃদয় আসনে, আমার হৃদ মাজারে আমার মুর্শিদ। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু মুর্শিদের যে এই আসনটা, হৃদ মাজারের যে আসনটা, এই আসনটা সর্বপ্রথম একজনের ছিল। এই আসনটা কিন্তু একজনের ছিল। সেই আসনটা কিভাবে, কার মাধ্যমে আসলো এখানে? যেখানে আমার ভক্ত তার মুর্শিদকে ওই আসনে বসায় নাকি? এই আসনটা কোথা থেকে আসছে? এই ভক্তকে কোন আসনে গুরু রাখে এবং একজন গুরুকে ভক্তের কোন আসনে রাখে? আপনাদের একটু জানার দরকার আছে না? আছে। কি জানার বোঝার আছে তো? তাই আমি আমার ভক্তকে প্রশ্ন নয়, কথাটা একটু বললাম। আর আমাকে যে কালেমা বিষয় এত কিছু জানানো হলো, জানতে চাইলো, এখানে পূর্ব জন্মে আমিও তো আমার ভক্তকে আমি কিছু শিক্ষা দিয়েছিলাম। কি বলেন? দিয়েছিলাম না? আমাকে একটু দয়া করে বলতে হবে, আমি তো পুনর্জীবনে আমি অনেকগুলো কালাম তাকে শিক্ষা দিয়েছিলাম। সেই কালামগুলো কি আমার ভক্তের মনে আছে কিনা একটু আমার পরীক্ষা নেওয়া দরকার। সেটা এই যে ঠিক না, কিন্তু তারপরেও কিন্তু বলতে হয়, তাহলে তো বোঝা যাবে না। একটু তার একটু বাজাই যে সে আসলে কেমন। সেই কালামগুলো আমি কোন এক সময় 4টা সময় তাকে আমি কালামগুলো দিয়েছিলাম। 4টা সময়, এই 4 সময়ে আমি তাকে 4বার কালাম দিয়েছি। এই কথাগুলো তার মনে আছে কিনা, সেই মন্ত্রগুলো কি একটু দয়া করে চন্দ্র সরকার একটু সবাইকে শোনাবি। এই আর আমাকে তিনি আরেকটি কথা বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মুরিদ হয়েছে সেটা কোন কলেমা দিয়েই মুরিদ হয়েছে। সচরাচর আপনাদেরই জানা কথা, বলা কথা, যতটুকু সত্য সেটাই বলি। কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আমরা পড়ি আমাদের জন্য, নাকি বলেন? আমরা পড়ি না? এটা হচ্ছে তয়ব কলেমা। তয়ব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বাণী। কি বলেন? এটার উপরে বিশ্বাস রেখে আমরা কলেমা পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার আল্লাহর কাছে উনি গিয়েছিলেন এবং তার আদেশে যখন গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন যে আমি বেমুরিদানের সাথে দেখা করতে চাই না। তখন কিন্তু আমার আল্লাহর সাথে দেখা করার জন্য খুবই সে ইচ্ছা করেছিল। মুরিদ না হলে নাকি দেখা করা যায় না। আল্লাহর কুদরতি, আল্লাহর রহমতের একটি হাত আসে, সেই হাতের উপরে
উনি চক্ষু বুজে হাত রাখার জন্য আদেশ পায়। সেই হাতের উপর যখন সে হাত রাখে, উনি চক্ষু খোলার পর দেখে অন্য কোনো হাত না, উনি নিজের হাত নিজেই ধরে রেখেছে। সুবহানাল্লাহ। উনি নিজের হাত নিজে ধরে রেখেছে এবং সেই সময়তে যে কালামটা হয়েছে, কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, ওখানে আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখানে বলা হয়েছে আনা রাসূলুল্লাহ। এর চাইতে বেশি কিছু আর বলার নাই। উনি নিজেই রাসূলুল্লাহ। তার মানে আমার আল্লাহকে চিনতে হলে নবীকে আগে চিনতে হয়, আর নবীকে না চিনলে আল্লাহ চিনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলেছে যে হে মুর্শিদ সেহি রাসূল, এই কথাটি নাই কোনো ভুল, খোদাও সে হয়। হায় রে এমন কথা লালন কয় না কোরআনে কয়, ও রে মন কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। কথা ঠিক আছে না? আর কিছু বুঝাইলাম না, আপনারা গুরু মানুষ, আমি আপনাদের চরণে একটু ভক্তি দিয়ে যাই, কারণ আমিও তো একজন গুরুরই ভক্ত। কারণ আমি যদি সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বড় হইলে একজন মাই কিন্তু বলে তুমি আমারে মা বলো, বাবা বলে আমারে তুমি বাবা বলো, কি বলে না? তেমনি আমি যদি ভক্তি না দেই, আমার ভক্ত ভক্তি দিতে পারবে না। এই তো এসে পড়ছে চা। ধন্যবাদ। আপনি চা নিচে রাখেন।